নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। আর দারুণ একটা প্রপার্টি নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। একদম চিনার পার্কের মুখে, জাস্ট চিনার পার্কের অ্যাডজাসেন্টেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা গাড়ি পার্ক হচ্ছে, আর এই দেখুন আমার পেছনেই বার্গার কিং। আমি কিন্তু বার্গার কিং খাওয়ার জন্যে বা দেখানোর জন্য আসিনি, মানে প্রজেক্টের মধ্যেই রয়েছে এগুলো। এখানে বার্গার কিং রয়েছে, আর ঠিক ওই দিকে রয়েছে সাবওয়ে। তো এরকম একটা রেডি টু মুভ প্রজেক্টে একটা দারুণ 3 BHK দেখাবো। অবশ্যই যাদের একটু বাজেট আছে, চিনার পার্কের একদম মুখে যারা অনেক দিন ধরে ফ্ল্যাট খুঁজছিলেন একটা বিগ সাইজের, তাদের জন্যই কিন্তু আজকে এই প্রপার্টি নিয়ে এসেছি। কোনো আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি নয়, একদম রেডি টু মুভ প্রপার্টি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। আর থার্ড ফ্লোরে আছে, খুব সুন্দর ফ্লোর। থার্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন G+10 এই প্রজেক্ট, ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস সহ একটা দারুণ প্রজেক্ট। আপনারা দেখেই বুঝতে পারছেন এই প্রজেক্টের মধ্যে যে অ্যাম্বিয়েন্স রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো, সেগুলো দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আর ওয়েট না করে আমরা থার্ড ফ্লোরে যাই, প্রপার্টি দেখাই। আর সাইজ যেটা হচ্ছে ফ্ল্যাটের সাইজ 1847, 1847 স্কোয়ার ফিটের একটা দারুণ ফ্ল্যাট আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন আর ওয়েট না করে আমরা ফ্ল্যাটে প্রবেশ করি, চলে আসুন। তো আমরা ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে নিয়েছি, আর এই হচ্ছে এন্ট্রি ডোর। একবার আপনাদের দেখিয়ে দিই সেটা। এই হচ্ছে এন্ট্রি, আর দরজাটা বন্ধ করে দিয়ে আমি বাস্তুটা আপনাদের দেখিয়ে দেব। আমি যখন এন্ট্রি করছি তখন নর্থ ইস্টে এন্ট্রি করছি, আর যখন এক্সিট করছি তখন সাউথের দিকে কিন্তু এক্সিট করছি। সেটাই মোবাইল, তাই দেখছি মোবাইলে যেটা দেখাচ্ছে আপনার কম্পাসে, সেটাই আপনাদেরকে বললাম। আর এন্ট্রি করার পরে এই দেখতে পাচ্ছেন বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। আজকে কিন্তু আপনাদেরকে আমি পা হেঁটে হেঁটে দেখাই যেটা, সেটা দেখাবো না। আপনাদেরকে প্রপার ফ্লোর প্ল্যান ধরেই আপনাদেরকে বলবো, যাতে আপনাদের বুঝতেও সুবিধা হবে। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এটা আছে 15.9 ইন্টু 14.3, 15.9 ইন্টু 14.3 হচ্ছে এই এরিয়াটা। অ্যাপ্রক্স যদি বলি বুঝতে সুবিধা হবে, 16 ইন্টু 15, 16 ইন্টু 15। আর এক্স্যাক্ট যেটা আছে সেটা আপনি স্ক্রিনে দেখতে পারবেন, ডেসক্রিপশান বক্সে থাকবে। তো এই গেল ডাইনিং। আর এই যে সাইডটা, এটা হচ্ছে লিভিং। লিভিংটা যেটা আছে সেটা হচ্ছে 11 ইন্টু 11, 11/11 আপনি পেয়ে যাচ্ছেন লিভিং। তো বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর আগেই আপনারা লোকেশান সম্পর্কে হয়তো ওয়াকিবহাল হয়েছেন, কারণ আমি যখন শুরুতেই বলেছিলাম একদম চিনার পার্কের একদম যে 4 মাথার মোড়, অর্থাৎ চিনার পার্কের যে 4 পয়েন্ট যেটা আছে, যেখানে আপনার মেইন যে চিনার পার্ক, এতদিন ধরে সবাই চিনার পার্কে ফ্ল্যাট চাইছিলেন। তো চিনার পার্ক মানে চিনার পার্ক, অ্যাডজাসেন্ট চিনার পার্ক, একদম চিনার পার্কের মুখে যে সবচেয়ে হাই রাইজ যে বিল্ডিংটি আপনারা এতদিন ধরে চিনার পার্কে যারা এসেছেন, যারা দেখেছেন, সেই কমপ্লেক্সের মধ্যেই কিন্তু আজকে এই ফ্ল্যাটটি দেখাচ্ছি। তো প্রথমেই আপনাদেরকে বাস্তু দেখালাম, আর লিভিং কাম ডাইনিং এরিয়া দেখালাম। আর লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে যে ব্যালকনিটা আছে সেটা একবার আপনারা দেখে নিন। এটা আছে ইস্ট ফেসিংয়ের ব্যালকনি আছে, পাশ দিয়ে বিশাল বড় ড্রাইভওয়ে রয়েছে। তো এই আপনার চলে গেল ব্যালকনি। ব্যালকনির কি সাইজ আছে সেটাও একবার আপনাদেরকে বলে দেব। ওয়াইডে আছে 5 ফিট, অর্থাৎ এটা ওয়াইডে আছে 5 ফিট। আর এই দিকটা তো আছে 1 2 3 4 5, অর্থাৎ 10 11, এই দিকটাতে আছে 11।
আর ওয়াইড আছে 5। তো এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনিটা দেখতে পাচ্ছেন গ্লাস দেওয়া রয়েছে নিচের। একটা হাই রাইজ বিল্ডিং এবং চিনার পার্কের সব থেকে পপুলার প্রজেক্টের মধ্যে দেখছেন। আর এখন আমি দাঁড়িয়ে আছি 3rd ফ্লোরে। ফ্ল্যাটটি কিন্তু আছে 3rd ফ্লোরে, খুব ভালো একটা ফ্লোর। আর প্রজেক্টটি আছে G+10। ডেসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবেন, সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশান বক্সে থাকবে। প্রজেক্ট ডিটেলস, প্রজেক্ট ব্রোশিওর সমস্ত কিছু কিন্তু আপনি ডেসক্রিপশান বক্সেই পেয়ে যাবেন। আর এবার চলুন, আর আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখছি এই ফ্ল্যাটটির সাইজ সেটাও আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে 1847, 1847 স্কোয়ার ফিটের একটা বিগ সাইজের 3 BHK আপনারা দেখছেন, একদম চিনার পার্ক অ্যাডজাসেন্ট, একদম চিনার পার্কের মুখে। যে হাই রাইজ বিল্ডিং এতদিন আপনারা দেখছিলেন, চিনার পার্কের মুখে একটা ভালো হাই রাইজ প্রজেক্ট খুঁজছিলেন, তাদের জন্যে আজকের এই প্রজেক্টটি কিন্তু নিউডোর প্রপার্টিস আপনাদের জন্য নিয়ে এসছে। তো জাস্ট আমি এন্ট্রি করলাম করিডোর দিয়ে। আমার ডান দিকে একটা রুম রয়েছে, আর বাঁদিকে রয়েছে কিচেন, তারপরে রয়েছে আপনার আরেকটি রুম, এটা মাস্টার বেডরুম উইথ আপনার বাথরুম, আর এই দিকে রয়েছে কমন ওয়াশরুম আর একটা রুম। আর সব থেকে দারুণ এই প্রজেক্টের সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাট যেটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে, প্রত্যেকটা ফ্ল্যাটে নয়, কিছু কিছু ফ্ল্যাটে আপনার টেরেস রয়েছে। তো সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটের সঙ্গে। দারুণ কিন্তু হতে চলেছে আজকের এই ভিডিও ট্যুর, অর্থাৎ এই প্রপার্টি ট্যুর, ফ্ল্যাটের ট্যুর। আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ করবেন না। খুব দারুণ একটা ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের জন্য দেখাচ্ছি, একদম চিনার পার্কের মুখে। তো করিডোর দিয়ে এসে আমি ফার্স্ট ডান দিকে যে রুমটি আছে সেই রুমে প্রবেশ করব। চলে আসুন, এই হচ্ছে রুম। আর এখানে বিশাল বড় একটা ইউরোপিয়ান স্টাইলের উইন্ডো দেখতে পাচ্ছেন। আমি অলরেডি দুটো সাইড কিন্তু আপনাদেরকে ওপেন করে দিয়েছি, আর এখান থেকে খুব দারুণ একটা মিষ্টি হাওয়া কিন্তু পাওয়া যাচ্ছে। একদম সিটির মধ্যে, একদম চিনার পার্কের মুখে দাঁড়িয়ে এত সুন্দর ফ্ল্যাট, রেডি টু মুভ ফ্ল্যাট যা পাবেন আজকের ডেটে সব আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু এরকম একটা লোকেশানে নিউডোর প্রপার্টিস আপনাদেরকে একদম রেডি টু মুভ ফ্ল্যাট দেখাচ্ছে। আর এর যে সাইজ আছে, বেডরুমের সাইজ যেটা আছে, আপনাদেরকে আমি মোবাইলটা কন্টিনিউ দেখেই কিন্তু বলছি সাইজগুলো, একদম এক্স্যাক্ট সাইজ বলছি। আর আমি কিন্তু এই যে ফ্লোর প্ল্যান সেটা অবশ্যই স্ক্রিনে দেখতে পাবেন আপনারা, এবং ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে। আর এই বেডরুমের যেটা সাইজ আছে সেটা হচ্ছে 14x10, না 10-এর একটু বেশি, 10.6, 14 × 10.6-এর এই রুমটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একটা বিগ সাইজের বেডরুম বলাই যায়। আর প্রত্যেকটা কিন্তু এখানে ইলেকট্রিক্যাল যে ফিটিংসগুলো সেগুলো সব রেডি। এখানে সুইচের পয়েন্ট রয়েছে, এখানে রয়েছে, এখানে আপনি পেয়ে যাচ্ছেন ইন্টারকমের একটা পয়েন্ট এখানে রয়েছে। তো এই ওপরে দেখতে পাচ্ছেন এসির পয়েন্ট এখানে করা রয়েছে 16 অ্যাম্পিয়ারের। আর নিচে এখানে সুইচ বোর্ড রয়েছে, আর এই দিকেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সুইচ বোর্ডের অপশান। তো পর্যাপ্ত পরিমাণেই কিন্তু ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড সেগুলো কিন্তু রুমের মধ্যে রয়েছে। তো আমি জাস্ট রুম থেকে বেরোবো, বেরিয়েই অপোজিট সাইডেই কিন্তু রয়েছে কিচেন, পুরো কভার্ড কিচেন এখানে পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে পেয়ে যাচ্ছেন ইউটিলিটি ব্যালকনি। একটা ইউটিলিটি ব্যালকনি এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার সিঙ্ক, যেভাবে কাজ হয়েছিল ঠিক সেভাবেই রয়েছে। এটা এখনও ওয়াশ করানো হয়নি, ওয়াশ করলে জিনিসটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো আমি এইবার প্রবেশ করছি সেকেন্ড বেডরুমে, এবং যেটা কিচেনের ঠিক পাশেই রয়েছে। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন। টয়লেটটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। টয়লেটটাও কিন্তু খুব সুন্দর, হ্যাঙ্গিং কোমোড, আর এই দিকে কিন্তু একটা সুন্দর একদম গোল একটা বেসিন কিন্তু এখানে রয়েছে হোয়াইট কালারের। আর ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া ন্যাচারালি কিন্তু আলাদা করাই আছে, যেহেতু একটা হাই রাইজ বিল্ডিং, একটা খুব ভালো বিল্ডিং একদম চিনার পার্কের কাছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা, এই হচ্ছে আমি ঢুকলাম সেকেন্ড বেডরুম। আচ্ছা, সেকেন্ড বেডরুমের সাইজটা আপনাদেরকে একবার বলে দেবো। সেকেন্ড বেডরুমের সাইজ যেটা আসছে সেটা হচ্ছে 12x11, 12 × 11 সেকেন্ড বেডরুম। এই দিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর আপনারা এই দিকে একটা উইন্ডো, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন ফ্লোরিংটা কিন্তু উডেন ফ্লোরিং আছে এই বেডরুমটাতে।
ফার্স্ট অ্যাটাচ টয়লেট আপনাদেরকে দেখালাম, অর্থাৎ এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি 1847 স্কোয়ার মিটার বিগ সাইজের 3 BHK, তার সঙ্গে কিন্তু 3 টয়লেট, 3 বেডরুম 3 টয়লেট, এই অ্যাটাচ টয়লেট একটা দেখালাম। এরপরে কমন বাথরুম সেটা দেখাবো। আমি জাস্ট বেরিয়েই কমন বাথরুমের দিকে যাব, কিন্তু তার আগে দেখুন এই বেডরুম থেকে বেরিয়ে একটা স্পেস পেয়ে যাচ্ছেন। স্পেসটাতে আপনি এখানে পূজা রুম হিসেবে ইউজ করতে পারেন, বা এখানে আপনি কভার করে নিয়ে আপনার মতো ইউটিলাইজ কিন্তু এই জায়গাটা করতে পারেন। আপনি আপনার মতো করে কিন্তু এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আমি নর্মালি যদি বলে থাকি, অ্যাডভাইস করে থাকবো যে এখানে যদি পূজা রুম করতে চান তাহলে পূজা রুম হিসেবে এটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনারা যে কোনোভাবে এটা ইউজ করতে পারেন। তো এবার আমি ঢুকে যাব কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, আর যথারীতি হ্যাঙ্গিং কোমোড, এইদিকে রয়েছে আপনার বেসিন আর ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া তো আলাদা করাই আছে। এইদিকে পেয়ে যাচ্ছেন একটা উইন্ডো, এখানে এক্সজস্টের ব্যবস্থা, তো সমস্ত কিছুই রয়েছে। এইবার আমি চলে যাব থার্ড বেডরুমে, আর এই বেডরুমের যেটা সাইজ আছে সেটাও আপনাদেরকে বলে দেবো। সেটা আছে 12.6 ইন্টু 11, এই হচ্ছে আপনার বেডরুমের সাইজ। আর এই যে জানলাটা দেখছেন কি অসাধারণ হাওয়া, দারুণ হাওয়া কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। আগের একটা বেডরুমে দেখালাম সেটা থেকেও হাওয়া পাওয়া যাচ্ছিল, এটা থেকেও পাওয়া যাচ্ছে। আর এটার সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, আর এটা কিন্তু মাস্টার বেডরুম দেখছেন আপনারা। এই হচ্ছে মাস্টার বেডরুম, এইদিকে হ্যাঙ্গিং কোমোড, এখানে রয়েছে বেসিন, শাওয়ার, এই দিকটাতে রয়েছে শাওয়ার, তো সমস্ত কিছু। ওদিকে রয়েছে গিজারের পয়েন্টও করা রয়েছে। তো এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সঙ্গে রয়েছে টেরেস। এত সুন্দর একটা প্রপার্টি, রেডি টু মুভ প্রপার্টি। আপনি ব্যালকনি পাচ্ছেন, আপনি পেয়ে যাচ্ছেন 3টি টয়লেট পেয়ে যাচ্ছেন, আর পেয়ে যাচ্ছেন একটা টেরেস পেয়ে যাচ্ছেন, একটা ব্যালকনি পাচ্ছেন, আর একটা ইউটিলিটি ব্যালকনি পাচ্ছেন, যেটা আমি দেখালাম কিচেনের সঙ্গে। আসুন, কত সুন্দর টেরেসটা দেখুন। অসাধারণ কিন্তু একটা টেরেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সামনের দৃশ্যটা যে যেদিক দিয়ে আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি গেটটা কিন্তু মেন রাস্তা, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। আর পুরো ভিউটা দেখুন, পুরো কমপ্লেক্স ভিউটা আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, দারুণ কিন্তু হাওয়া এখান থেকে পেয়ে যাচ্ছে। তো মোটামুটি টোটাল প্রপার্টি ভিডিও ট্যুরটা কিন্তু আপনাদের দিয়ে দিলাম, রেডি টু মুভ। এবং আরেকবার আপনাদেরকে বলে দিই যাতে বুঝতে সুবিধা হবে, 1847 একটা দারুণ 3 BHK দেখালাম, যার সঙ্গে টেরেস রয়েছে, উইথ টেরেস, আর এর সঙ্গে রয়েছে উইথ ব্যালকনি এবং ইউটিলিটি ব্যালকনি, অর্থাৎ একটা ব্যালকনি, একটা ইউটিলিটি ব্যালকনি আর একটা টেরেস সহ একটা দারুণ প্রজেক্ট। এবং রাজারহাট চিনার পার্কের একদম মুখে, চিনার পার্ক অ্যাডজাসেন্ট, একদম দারুণ একটা প্রজেক্ট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর এই প্রজেক্টটি রয়েছে আপনার, যে কমপ্লেক্সটি রয়েছে সেটা হচ্ছে G+10-এর, আর এই প্রপার্টিটি রয়েছে, এই ফ্ল্যাটটি রয়েছে 3rd ফ্লোরে। 3rd ফ্লোরে আপনি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লোর, 3rd ফ্লোর, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন। আর চারিদিকটা খোলামেলা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর সাইজ আবারও একবার বলে দিই, 1847, 3rd ফ্লোর, দাম হচ্ছে মাত্র 1.56 crore। কেন মাত্র বলছি, এই ধরনের হাইরাইজ প্রজেক্ট আপনি যদি আশেপাশে দেখতে যান সেটা আন্ডার কনস্ট্রাকশন পাবেন, এবং তার দাম এর থেকে অনেক বেশি হবে। আপনারা মার্কেট সার্চ করে, ইনার পার্কের আশেপাশের এলাকা সার্চ করে তারপরেই নিউডোর প্রপার্টিসকে ফোন করুন। এবং ফোন করার দুটো অপশান আছে, ডাইরেক্ট কলিং করতে পারেন উপরে যে নাম্বারটা রয়েছে সেখানে, অথবা গুগল ফর্ম আছে ডেসক্রিপশন বক্সে, সেই ফর্ম ফিল আপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ফর্ম ফিল আপ করলে আমরাই আপনাকে কল করে নেব, আমার অফিস থেকে আপনাদেরকে কল করে নেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসি আগামী কোনো আবার একটা দারুণ প্রপার্টি নিয়ে আপনাদের সামনে। নমস্কার।